শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই প্রার্থনা করি। আর এই নতুন বছরের প্রতিটা দিন যেন সবার ভালোভাবে কাটে। তো যাই হোক, সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে ছোলা ভিজিয়েছিলাম গতকাল রাত্রিবেলায়, তো ছোলা একটু খাচ্ছি। আর তোমাদের দাদা ভাই খেয়ে টিউশনে পড়াতে গেছে, আর তারপরে একটু চা করছি। আর ছেলে তো এখনও ওঠেনি, ছেলে উঠলে ওকে আবার ব্রাশ করিয়ে খাওয়াতে হবে। আর তোমাদের দাদা ভাইও আজকে বাড়িতে থাকবে, আর আমিও আজকে বাড়িতে থাকবো, কারণ আজকে রবিবার, বেশিরভাগই আমাদের রবিবারই ছুটি থাকে। তারপরই একটু নতুন বাড়িতে যাচ্ছি কিছু পুঁই বিচুটি নেব বলে, আর ওখানে বেশ সুন্দর সুন্দর পুঁই বিচুটি হয়েছে। তোমাদের দাদাভাই লাউ নিয়ে এসেছিলো, তো সেগুলো না রান্না করা হয়নি কয়েকদিন ধরে, তো তার জন্য ভাবছি আজকে একটু পুঁই বিচুটি দেবো। আর পুঁই বিচুটি সেরকম বেশি নেই, যদিও পুঁই শাক হয়েছে, ডাঁটা হয়েছে, তো সেইগুলো দিয়ে ভাবছি আজকে লাউর তরকারিটা রান্না করবো। আর যেহেতু ছোলা ভিজেছিলাম, ছোলাটাও একটু আছে, তো খেতেও বেশ ভালো লাগবে, তো তার জন্যই পুঁই বিচুটি একটু নিলাম। তো এইগুলো দিয়েই রান্না করব আজকে। প্রথমে ভেবেছিলাম লাউটা হয়তো নষ্ট হয়ে গেছে, তো কেটে দেখার পর দেখলাম কি বেশ ভালো আছে, একটুখানি শুকনো হয়ে এসছে, কিন্তু বেশ টাটকা আছে দেখলাম। আর বীজগুলোও বেশ ছোট ছোট নরম আছে, তো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পয়সা দেওয়া জিনিস তো তার জন্য আর ফেলে দিইনি, তো একটুখানি এটা সেটা মিশিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে। তো তার জন্য পুঁই বিচুটি, একটু শাক দিলাম, আর ছোলা দিয়ে রান্না করব। তো সব সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। যেরকম পাঁচফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দেওয়া হয়, তো সেগুলো দিয়েছি। আর মাঝখানে ছোলাগুলোকে দিয়ে না ঢাকা দিয়ে দিলাম, দিলে কি বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে 2-1 বার রান্না করে নিচ্ছি। আর পরিমাণ মতো একটু মিষ্টিও দিলাম, না হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, ভালো করে 2-1 বার নেড়ে চেড়ে তারপরে লাস্টে যে যখন নামাবো তখন একটু জিরে আর সরিষার গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। জলটাও শুকনো হয়ে গেছে, তো এরকম খেতেও বেশ ভালো লাগে। আর এতে নারকেল দিলেও না বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু মুড়িতে খাবো তো তার জন্য আর নারকেলটা দিলাম না। আর দিদিদের জন্য একটুখানি বেড়েছি আলাদা বাটিতে। আর বড়দি দেখলাম থোড় ভাজা দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেছি বড়দার বাড়িতে যাব বলে, কারণ সকালে বড়দা ফোন করেছিল যাওয়ার জন্য, একেবারে সকাল সকাল ফোন করেছিল। তো বলেছিলাম যে একটা দিন বাড়িতে আছি, যে যাব না আজকে, পরে যাব। দাদা জোরও করছিল, অনেকবার বলছিল যে আয় তাহলে বাজার করতে যাব। আমি বলেছিলাম না না, আজকে আর যাব না। তো তোমাদের দাদাভাইকেও ফোন করেছিল, তো তোমাদের দাদাভাই বললো যে কি করবে দেখো, দাদা বারবার ফোন করছে। তখন আমি বলেছিলাম যে না, যাব না, কিন্তু ছেলের বায়না মামার বাড়ি যাব। আর মামার বাড়ি যাব মানে যাব, কান্নাকাটি প্রচুর পরিমাণে, দিয়ে একা তার মামাকে ফোন লাগিয়ে দিয়েছে। দিয়ে দাদা একটু ঘুমিয়ে গিয়েছিল, তো গলার আওয়াজটা একটু ভারী লাগছিল। বলছে কি যে কে ফোন ধরেছে, আমি বললাম যে বড় মামা ফোন ধরেছে, কথা বলো। তো বলছে কি আমি যাব মামার বাড়িতে। তখন তার মামা বলছে ঠিক আছে আসো, আমি তাহলে বাজার করতে যাচ্ছি। তো যাই হোক, এই জন্য বাধ্য হয়ে বেরোতে হলো। তো মিষ্টির দোকানে গেছিলাম আইসক্রিম আনার জন্য। তো ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের দোকান, মানে আমার হাজব্যান্ডের মামার দোকান। তো ওখানে দেখলাম আইসক্রিম যেটা নিতে চাইছে ওটা নেই। তো বলল মামা যে বাড়িতে চলে যা, বাড়িতে আছে। তো তার জন্য মামার বাড়িতে এসছি এখানে আইসক্রিম নেওয়ার জন্য। আর বড়দার বাড়িতে 2টো প্যাকেট নিয়ে যাব, কারণ বড়দার বাড়িতে 4 জন আর আমরা 3 জন যাচ্ছি। তো তার জন্য একটা প্যাকেট নিলে হবে না, 2টো নিয়েছি। আর ছোটদার বাড়িতে বিকেলে যাব, তো তার জন্য বলছিলাম কি একটা প্যাকেট আর একটা এক্সট্রা দাও। তো ওখানে দাদা বলছে কি যে না, একটা তো দেওয়া হয় না, হয় তোমাকে 2টো সেট নিতে হবে। তখন বললাম যে ঠিক আছে তাহলে 2টো দিয়ে দাও, একটা বাড়ির জন্য বিকেলে নিয়ে যাব যখন যাব। আর এদিকে মামিমা 3টে আইসক্রিম দিয়েছিল 3 জনকে, তো ছেলের বায়না ওই আইসক্রিমগুলো নেবে না। এখানে তার বাবাকে দেখাচ্ছে যে আম পান্না আইসক্রিমটা যেটা সেইটাই নেব। তো ওই আইসক্রিমটা তারপরে মামিমা বলল এইটা রেখে দাও, ওই আম পান্নাগুলো দাও। তো আম পান্নাগুলো 3 জনকে 3টে দিয়েছে, তো আমি না বলছিলাম যে একটাই দাও ওকে। আর এই যে ব্যাস মামিমা খুলে দিল, আর ও খেতে চাইছে না। আম পান্নাটা আমি ভেবেছিলাম হয়তো আমেরই হবে, কিন্তু না, এটা হচ্ছে তেঁতুলের। আর এই আইসক্রিমটা একেবারে খেতেও ভালো ছিল না, ও তো বলতেও পারছে না আর খেতেও পাচ্ছে না। আর এই আইসক্রিমের মধ্যে তেঁতুল এবং চিনি দেওয়া আছে, কিন্তু লবণটা নেই। তো আইসক্রিম যেহেতু একটু নোনতা ভাব থাকলেও হয়তো ভালো লাগতো, শুধু মিষ্টি আর টক লাগছে, তো তার জন্যই ভালোও লাগছে না। তো যাই হোক, আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হনুমানজির মন্দির। এখানে প্রতিদিনই পুজো হয়, ঠাকুরমশাই এসে পুজো করেন।
আর এরই মধ্যে তোমাদের দাদাভাই বলছে যে পালিয়ে চলো, না হলে আইসক্রিমগুলো একেবারে গলে কিন্তু জল হয়ে যাবে। তো যাই হোক, তারপরেই বাবার বাড়িতে চলে এসেছিলাম, মানে বড়দার বাড়িতে। আর ছেলে এখানে দরজায় ধাক্কা দিচ্ছে যে দরজা খোলো। আর দাদার বাড়িতে এসে না সঙ্গে সঙ্গে আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, না হলে তো একেবারে জল হয়ে যাবে, খাওয়াই যাবে না। একটা প্যাকেট দাদার বাড়িতে নিয়ে এসেছি, মানে দুটো আছে, আর একটাতে দুটো আছে, সেটা ছোটদার বাড়িতে একটা নিয়ে যাব আর বাড়িতে একটা নিয়ে যাব। তো তারপরে এসে দেখি কি রান্না হচ্ছে। আমরা হয়তো ভেবেছিলাম যে মাংস আর ভাত হবে, কিন্তু না, বৌদি ফ্রাইড রাইস করছে। ভাতটা হয়ে যাওয়ার পরে চিনি আর লবণ মাখিয়ে রেখেছে, ওইদিকে গাজরও ভাজা হচ্ছে। তো গাজরটা ভাজা হয়ে গেছে, বৌদির বোন আজকে রান্না করছে, তো ও ভাতের উপর দিয়ে দিল গাজরগুলো। আর তারপরে বাদাম ভাজা হচ্ছে, আর বাদামগুলো প্রথমেই দিয়েছিল বৌদি, তো বললো কি এইগুলো মনে হয় কুলোবে না, তো আবার ডবল করে ভাজাও হয়েছিল। তো যাই হোক, তারপরে বিনস ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে মাংস কষানো হচ্ছে। আর গ্রামে এই সব উনুনগুলোতেও না তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবং বেশ ভালোও হয় রান্না। তো যাই হোক, সবজিগুলো ভাজাও হয়ে গেছে ওইদিকে, এইদিকে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর জলও দিয়ে দেওয়া হয়েছে। আর মাংসর সেন্টটাও দারুণ এসছে আজকে। আর বৌদি কিছু কষা মাংস বের করেছিল, তো তার জন্য আমার দাদার ছেলে আমাকে ডাকলো যে পিসুমনি আসো। আর এদিকে ভাই দুজন মিলে কষা মাংস খাচ্ছে। কষা মাংস মানে তো সবারই প্রিয়। তো যাই হোক, ওরা খাচ্ছে আর এদিকে আমিও 2 পিস নিয়ে নিচ্ছি। আর মাংসটা সত্যি আজকে কিন্তু দারুণও হয়েছিল, আর মাংসের সেন্টটাও বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, এখন সবাই মিলে কষা মাংস একটু করে খাচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা একটা বাটিতেও রেখেছি, ওকে দিয়েছিলাম। ও বললো কি ওখানেই রাখো, আমি গিয়ে খাবো। আর তারপরে এদিকে মাংসটা হয়ে যাওয়ার পর আলু ছাঁকা হচ্ছে, আর আলুটা ভাজতে বলেছিলাম, বৌদি বললো কি না আজকে ছাঁকা করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে, মহোৎসব বাড়ি বা বিয়ে বাড়িতে যেরকম হয় সেই রকমই। তো মাংসটা হয়ে গেছিলো, তো ছেলের জন্য এখানে বৌদি দিয়েছে। আর ফ্রাইড রাইসটা মাখানো ছিল না, ভালো করে মাখিয়ে নিচ্ছে আর ছেলেকে খাইয়ে দিব। ছেলে কষা মাংস খেয়েছিল, তো তার জন্য বৌদি বললো ওকে খাইয়ে দাও, না হলে কি বলো তো, ও আবার খেতে চাইবে না। এক্ষুনি কষা মাংস খেলে আর ভাতটাও খেতে চাইবে না বা ফ্রাইড রাইস খেতেও চাইবে না। আর বৌদি অল্প করে ভাতও করেছে, কারণ দুপুরবেলা তো ফ্রাইড রাইস যদি সবাই বেশি করে না খায়, তো ভাত অল্প করে খাবে। তো এদিকে সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর শসা পেঁয়াজ এগুলো সব কেটেও নিয়েছে বৌদি। বেশ ভালোও লাগছে, মাংসটাও বেশ সেন্ট উঠেছে ভালো, আর টেস্টও ভালো হয়েছে। কষা যে খেয়েছিলাম তাতে বেশ ভালোও লাগছিল। আর আজকে কিন্তু একেবারে কবজি ডুবিয়ে খাওয়া হবে, তো পয়লা বৈশাখে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোও হবে। আর আমাদের এদিকে অনেকেই বলে থাকেন যে প্রথম বছর যদি ভালো খাওয়া হয় সারা বছর নাকি ভালো খাওয়া হয়। তো যাই হোক, এদিকে ফ্রাইড রাইস আর মাংস আলু ভাজা দিয়েছে আমার ছেলেকে খাওয়ার জন্য। তো এদিকে ও খাচ্ছে একা, আর দাদার ছেলের জন্যও আলাদা বেড়েছে, ওর চেয়ার টেবিলে খাচ্ছে। আর আমার ছেলেকে বলেছিলাম আমি খাইয়ে দিচ্ছি, ও বললো কি মামা আমি একা হাতে খাবো। যাই হোক, ও একা খাচ্ছে, এটাই ভালো কথা। আর বড়দার ছোট ছেলে চেয়ার টেবিলে খাচ্ছে, আর আমি ক্যামেরা করছিলাম বলে ও একটু মুখ লুকিয়ে রেখেছিল। তো যাই হোক, তারপরে বৌদি বেড়েও দিয়েছে তোমাদের দাদাভাইকে। আর এদিকে ছেলে যে খেয়েছিল, তো কিছুটা বেশি ছিল, তো ওই থালায় আমি বসে গেছি, আর ফেলিনি। আমি বলছি কি ফেলবো না, এইগুলোই খেয়ে নিব আমি। তো বৌদি আর একটু দিয়েছে, আর এখানে বসে সবাই মিলে খাচ্ছি। সবাই বলতে কি বৌদির বোন, তোমাদের দাদাভাই আর আমি। আর দাদা তো এখনও আসেনি, বাজার থেকে এলে দাদা, দাদার বড় ছেলে আর বৌদি তখন খাবে। আর খাওয়া দাওয়া শেষ করে বৌদি স্প্রাইট দিল, আর আইসক্রিমটা এখন বের করতে না বললাম, খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে, তো পেট এখন পুরো ভর্তি। তো স্প্রাইটটা খেয়ে একটু পেট হালকা করি, তারপরে বিকেলে খাবো আইসক্রিমটা। আর তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এই যে শাড়িগুলো চৈত্র সেলে এনেছিলাম, তো এইগুলো না আর সেলাই করা হয়নি, কারণ কাউকে দেওয়াও হয়নি, আর আমি বাবার বাড়িতে আসিনি বলে আর সেলাইও করা হয়নি। তো শাড়িগুলো না সমান ছিল না, তো তার জন্য সাইডগুলো একটু সমান করে নিয়েছি কাঁচি দিয়ে। তারপরে মেশিনের কাছে নিয়ে এলাম, যেখানে মেশিনটা আছে, তো সেলাই করব বলে। আর সুতোটা ঢোকানো ছিল না, তো তার জন্য ভালো করে সুতোটা ঢুকিয়ে নিচ্ছি। আর মেশিনে আগে কাজ করতাম, তো তার জন্য অভ্যেসটাও আছে। তো বিয়ের পরে সেরকম আর কাজটা হয় না, বিয়ের আগে অনেক কাজ করেছি, লোকেরও টুকিটাকি কাজও করতাম, নিজের তো করতামই, আর বাড়ির টুকিটাকি সেলাই থাকলে সেগুলোও করতাম। তো এখন ভালো করে সেলাইটা করে নিচ্ছি। আর বৌদি বললো কি মেশিনটা না কয়েকদিন ধরে ডিস্টার্বও করছে। আগেও এমনি খারাপ ছিল, কারণ এই মেশিনটা অনেক দিনের পুরনো, মানে আমার দাদু যখন ছিল তখন এনেছিল। তো দাদু পিসিমণি এরা সবাই কাজ করতো, কম করে হলেও 40 থেকে 50 বছরের কাছাকাছি হবে এই মেশিনটা। তো যাই হোক, অনেক দিন পড়েও ছিল। তারপর আমি যখন কাজ শিখি তখন দাদাকে দিয়েছিলাম সারিয়ে আনার জন্য, তো দাদা সারিয়ে এনেছিল, 1-1.5 হাজার টাকা নিয়েছিল। তারপরে যখনই খারাপ হয়
তখনই এই 1-1.5 হাজার মতো চলে যায়। তো বৌদি বলছে কি এই মেশিনটা আর বেশি দিন চলবে না, আলাদা একটা মেশিন আনবো। তখন বৌদিকেও বলছিলাম যে আমিও একটা নতুন মেশিন কিনবো, ঘরটা হয়ে যাক, এখন তো রাখারও জায়গা নেই, একটা করে তো রুম প্রত্যেকের, তো তার জন্য। তো যাই হোক, একটা শাড়ি সেলাই করে নিয়েছি ভালো করে, আর একটা শাড়ি সেলাই করছি, 3টে শাড়ি ছিল। আর যেহেতু কাজটা জানি, তো তার জন্য একটা মেশিন যদি পাশে থাকে তাহলে কিন্তু কাজেরও সুবিধে হয়, যখন প্রয়োজন পড়বে তখনই টুকিটাকি কাজটা করে নিতে পারবো। আর লোকের কাছে দিতে গেলেও একটা এক্সট্রা সময় দরকার, লোক আবার কিভাবে কাজ করবে, বা ওকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, অনেক রকমের সমস্যা থাকে, বা তোমার যখন প্রয়োজন সেই সময়টা হয়তো জিনিসটা পেলে না। তো এইরকম অনেকবার হয়েছেও আমার সঙ্গে। তো তার জন্য আমি ভেবে রেখেছি ঘরটা হলে নতুন একটা মেশিন আনবো। তো যাই হোক, সব শাড়িগুলো সেলাই করে নিয়েছি ভালো করে, 3টে শাড়ি ছিল। আর সেলাই করতে করতে 2-3 বারও ডিস্টার্বও হয়েছিল। তো যাই হোক, কোনো রকম করে সেলাইটা করেছি। আর এই যে মেশিনটা ঢাকা দিয়ে দিচ্ছি, না হলে না ধুলো পড়ে যাবে। তো তার জন্য বৌদি একটা নাইটিকে ভালো করে কেটে সেলাই করেছে এটা ঢাকা দেওয়ার জন্য। তো তার জন্য আমি ঢাকাও দিয়ে দিলাম। আর এখন বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। আর বৌদি এখানে আইসক্রিম দিল, যেহেতু দুপুরে খাওয়া হয়নি, আর ছেলে যেটা বেশি সেটাই নিল। আর এই যে ছেলের কাণ্ড দেখো, আইসক্রিমগুলোকে আগে জল করে ফেলছে। আমি বললাম যে একটু একটু নিয়ে খাও, ছেলে বলছে কি আমি একেবারে জল করে খাবো, কারণ ওর বেশি ঠান্ডাটা খেতে পারবে না, তো তার জন্য। তো যাই হোক, তারপরে একটু সামনে বেরিয়ে এলাম, তোমাদেরকে একটু ফুলের গাছগুলো দেখাবো বলে। বেশ ভালো ভালো ফুলও হয়েছে। আর এই যে জবাটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগলো। আর এখানে সূর্যমুখী অনেক গাছ হয়েছে। দেখলাম কি বৌদি নেট দিয়ে ঘিরে দিয়েছে, কেন বলো তো, পাখি এসে না বীজগুলো খেয়ে যাবে, তো তার জন্য। আর বৌদি বলছিল নেট দিয়ে ঘিরেছি, কিন্তু একটাও পাখি ধরা পড়লো না। তো যাই হোক, আর এদিকে ছোট ছোট ফুল গাছগুলো হয়েছে, বেশ সুন্দর লাগলো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার যে ফুল হয় এটা আমাদের বাড়িতেও হয়। তো এখন যাব বাড়ি, তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর ও তার মামিমার সঙ্গে একটু কথাও বলছিল। আর এদিকে আমার ছেলের বায়না আতা পাতা নেব, কারণ অনেক সময় রাত্রিবেলায় যখন বাড়ি যেতাম না, আতা পাতা একটা দিয়ে দিতাম, বাচ্চা তো তার জন্য। তো ওটা সে মনে রেখেছে, বলছে কি আমি একটা আতা পাতা নেব। তো তার জন্য ও আতা পাতা নিচ্ছে একটা। আর তারপরেই ছোটদার বাড়িতে এসেছিলাম, ওই যে আইসক্রিম নিয়ে এসেছিলাম সেটা দেওয়ার জন্য। আর এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা না ছোটদা নতুনই করেছে, কারণ কিছুদিন আগে তোমাদের দাদাভাই গাড়ি আনতে এসেছিলো, তোমাদের দাদাভাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তো বৌদি এমনি বানিয়ে বলেছে কি যে জামাই গাড়ি আনতে এসেছিলো, গাড়ি নিয়ে পড়ে গেছে, তো তার জন্যই দাদা বানিয়েছে নতুন করে। আর এদিকে ভাই আর দিদি মিলে কত কথা হচ্ছে, যে এটা ভেঙে যাচ্ছে, এটা খুলে যাচ্ছে, কত রকমের কথা হচ্ছে, এটা খুলছে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যাচ্ছি বাড়ি, আর ছেলের বায়না কুরকুরা নেব, তো তার জন্য 2টো প্যাকেট এনে দিলাম। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।